হ্যালো ফ্রেন্ডস, ইউ আর ওয়েলকাম টু মাই এসআর এডুকেশন চ্যানেল। আজকের ভিডিওতে আমি টাইম অ্যান্ড স্পিড থেকে তোমাদের শর্ট ট্রিক্স দিয়ে অঙ্কগুলো দ্রুততার সঙ্গে করিয়ে দেব। আমি এখানে তোমাদের শর্ট ট্রিক্স আলাদা কোনো শেখাবো না, আমি তোমাদের এমনভাবে অঙ্কগুলো বেসিক থেকে বোঝাবো যাতে তোমরা খুবই কম সময়ের মধ্যে অঙ্কগুলো এক্সাম হলে করে দিতে পারো। দেখো, ফার্স্ট প্রবলেমটা দেখো। A 500 meter long train crosses a pole in 15 seconds. মানে 500 মিটার ট্রেন এ কত সেকেন্ড? 15 সেকেন্ডে। 15 সেকেন্ড এত টাইমে একটা পোলকে অতিক্রম করে। এবার আমরা জানি কোন ট্রেন পোলকে অতিক্রম করার অর্থ হলো তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তাই তো? কোন খুঁটি বা পোল বা কোনো ব্যক্তিকে অতিক্রম করে তাহলে শুধুমাত্র ট্রেনটির নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। কিন্তু যদি সে বড় জায়গা মানে প্ল্যাটফর্ম বা ব্রিজ এইসব যদি অতিক্রম করে সেক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য এবং তার ওই প্ল্যাটফর্ম বা ব্রিজ সেটারও যোগ হবে। দেখো এবার তারপর কি বলছে, ইন হোয়াট টাইম উইল ইট ক্রস এ 700 মিটার লং প্ল্যাটফর্ম? কত সময়ে এটি 700 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? তাহলে 500 মিটারে এত, তাহলে এক্ষেত্রে প্ল্যাটফর্ম বলছে যেহেতু, তাই ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ হবে। এক্ষেত্রে আমরা এই দুটো রেশিও করব। রেশিও করলে এখানে 500 আর 1200, তাহলে এটা কত হয়ে যাবে? 5 হবে। আর এটা কত হবে? এটা 12 হবে। মানে 1200 হচ্ছে, এটা 12 হবে। এইবার দেখো 5 থেকে 15 পেতে গেলে কত দিয়ে গুণ? 3 দিয়ে। তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করলে আমরা উত্তর পেয়ে যাব। উত্তর 3 12 36। 36 সেকেন্ড অ্যানসার হবে। বোঝা গেল? দেখো কত কম সময়ের মধ্যে আমরা এই অঙ্কটা করে ফেললাম। আমরা একদম ইজি থেকে মডারেট ডিফিকাল্ট লেভেলে পৌঁছাবো ধীরে ধীরে। A 300 মিটার লং ট্রেন crosses a pole in 12 সেকেন্ড। তাহলে 300 মিটার লং ট্রেন এ কত সেকেন্ডে হচ্ছে? 12 সেকেন্ড। In what time will it cross a tunnel of length double that of train? এবার কি অতিক্রম করবে? এবার টানেল অতিক্রম করবে। টানেল অতিক্রম করা মানে একইভাবে ট্রেনের দৈর্ঘ্য এবং টানেলের দৈর্ঘ্য। কি বলছে? লেন্থ অফ ডবল দ্যাট অফ ট্রেন, মানে ট্রেনের যা দৈর্ঘ্য তার থেকে তার ডবল হচ্ছে টানেলের দৈর্ঘ্য। তাহলে আমরা এই ট্রেনের দৈর্ঘ্যটাকে যদি 1 গুণ ধরি, তাহলে টানেলের দৈর্ঘ্য কত? টানেলের দৈর্ঘ্য ডবল হয়ে যাবে, তাহলে 2 গুণ হলো। সেই সঙ্গে ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, তাহলে এটা হচ্ছে এইটা। তাহলে 1 ভাগ অতিক্রম, দেখো কত সেকেন্ড হয়ে যাবে। দেখো 1 ভাগ অতিক্রম করতে কত সময় লাগছে? 12 সেকেন্ড। তাহলে 2 আর 1 এ 3 ভাগ অতিক্রম করতে কত লাগবে? এখানে 12 দিয়ে গুণ হয়েছে, এখানেও 12 দিয়ে গুণ হয়ে যাবে। 3 12 36, 36 সেকেন্ড। কি দ্রুততার সঙ্গে আমরা করে দিলাম। মানে আমরা রেশিও হিসেবে অঙ্কগুলো করছি। মানে এক্ষেত্রে কি হবে? টানেলের দৈর্ঘ্য এবং ট্রেনের নিজের দৈর্ঘ্য, টানেলের দৈর্ঘ্য দ্বিগুণ মানে 2 এবং ট্রেনের দৈর্ঘ্য কত? 1 গুণ, তাই 3 গুণ অতিক্রম করতে কত টাইম লাগবে? এটাকে আমরা নাম্বার লিখবই না, আমরা ভাববো এটা 1 গুণ ট্রেন মানে। তাহলে 1 গুণ অতিক্রম করতে যদি 12 সেকেন্ড লাগে, তাহলে 3 গুণ অতিক্রম করতে লাগলে 3 12 কত? 36 সেকেন্ড। ব্যাস, কমপ্লিট। A 500 meter long train is running with speed 50 meter per second. এইখান থেকে ক্যালকুলেশনটা করে নিতে হবে। মানে 500 মিটার ট্রেনের দৈর্ঘ্য এবং তার স্পিড কত? 50 মিটার পার সেকেন্ড। মানে 50 মিটার যায় 1 সেকেন্ডে, তাহলে 500 মিটার যেতে কত সময় লাগবে? 10 সেকেন্ড। এটা বুঝতে পারলে নিশ্চয়ই। তারপর তাহলে 500 মিটার যেতে 10 সেকেন্ড লাগছে। ফাইন্ড দ্য টাইম টেকেন বাই দ্য ট্রেন টু ক্রস 1000 মিটার। 1000 মিটার মানে কত গুণ? 500 ডবল, মানে 500 কে যদি আমি 1 গুণ ধরি, মানে 1 গুণ যেতে কত টাইম লাগছে? 2 সেকেন্ড। আর এটা মানে দ্বিগুণ, তাহলে দ্বিগুণ প্ল্যাটফর্ম। দ্বিগুণ প্ল্যাটফর্ম মানে কি? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ ট্রেনের দৈর্ঘ্য। দেখো একবারে হয়ে যাবে। তাহলে 1 যেতে যদি 10 সেকেন্ড লাগে, 1 ভাগ যেতে, তাহলে 3 ভাগ যেতে কত সময় লাগবে? 3 গুণ 10, 3 10 এ কত? 30 সেকেন্ড। কমপ্লিট অ্যানসার। বুঝতে পারছো কি স্পিডে অঙ্কগুলো হয়ে যাচ্ছে? তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই অঙ্কগুলো এইভাবে করলে অত্যন্ত তাড়াতাড়ি এবং সঠিকভাবে অঙ্ক হয়ে যাবে। আমরা ইজি থেকে মডারেট লেভেলে যাচ্ছি। এই কোশ্চেনটা দেখে একটু কঠিন মনে হতে পারে,
কিন্তু কত সহজে আমরা এটা করব দেখো। A train running at a speed of 80 km/h crosses a pole in 12 সেকেন্ড। 12 সেকেন্ডে একটা ক্রস মানে পোল ক্রস করছে, অর্থাৎ ট্রেনের নিজের দৈর্ঘ্য পার হতে কত টাইম লাগছে? 12 সেকেন্ড। In what time it will cross a platform of length 25% more than that of a train? বলছে একটা ট্রেন 12 সেকেন্ডে তার নিজের দৈর্ঘ্য ক্রস করে, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলছে 25% ট্রেনের দৈর্ঘ্যের থেকে বেশি। তাহলে এই পার্সেন্টেজ গুলো তোমাদের বুঝতে হবে। 25% মানে কত? 1/4। 25% মানে 1/4। এরকম 20% মানে 1/5। এরকম ভাবে তোমাদের প্রত্যেকটা পার্সেন্টেজের বিষয়টা তোমাদের জানতে হবে কমপ্লিটলি। আচ্ছা, এইখানে এই যে 80 km/h যেটা দিয়ে রেখেছে, এটা দিয়ে তোমরা যদি অঙ্ক করতে চাও তাহলে অনেক বড় হবে অঙ্কটা। আমি খুব সহজে এটা করে দেব দেখো। তাহলে আমরা ট্রেনের দৈর্ঘ্য ধরতে পারি, ট্রেনের দৈর্ঘ্য যদি 4 গুণ হয়, ট্রেনের দৈর্ঘ্য যদি 4 গুণ হয় তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আরো 1 গুণ বেশি, তাহলে প্ল্যাটফর্মের কত? 5। তাহলে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে কত সময় লাগে? 12 সেকেন্ড। এবার প্ল্যাটফর্ম অতিক্রম মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য মানে কত? 9। 9 অতিক্রম করতে কত লাগবে? দেখো, এটাকে 3 দিয়ে গুণ হয়েছে, এটাকেও 3 দিয়ে গুণ হবে, 3 9 27। 27 সেকেন্ড হয়ে গেল অঙ্ক। দেখো কি সহজে করে ফেলছি। অঙ্কটা দেখে কিন্তু কঠিন লাগছে, কিন্তু কত ইজি ভাবে, খুবই সহজে এবং অত্যন্ত স্পিডে আমরা করে ফেলছি। অঙ্ক করাটা ফ্যাক্টর না, ওই এক্সাম হলে গিয়ে তোমাকে খুবই দ্রুততার সঙ্গে একদম খুব কম সময়ের মধ্যে এইভাবে অঙ্কগুলো করে দিয়ে আসতে হবে। আমার এই চ্যানেলটি যদি তোমরা এখন সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমি ম্যাথমেটিক্সের সমস্ত শর্ট ট্রিক্স এবং বেসিক বিষয়টা তোমাদের বোঝাই। তাছাড়া ইংলিশ গ্রামার এবং রিজনিং এবং সায়েন্সের মানে সমস্ত ক্লাসেরই যে কোনো কম্পিটিটিভ এক্সামের ভিডিও তোমরা পেয়ে যাবে। তাই ইমিডিয়েট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। অনেকটা আগের অঙ্কটার মতোই সেম অঙ্ক দেখো। A train running at a speed of 70 km/h crosses a pole in 12 seconds. 12 সেকেন্ডে সে তার একটি পোলকে অতিক্রম করে মানে নিজের দৈর্ঘ্য। In what time it will cross a platform of length 16.66% more than that of the train? আমি একটু আগে বললাম পার্সেন্টেজ তোমাদের ভালোভাবে জানতে হবে। 16.66% মানে কত? 1/6। এইবার আশা করি তোমরা অঙ্কটা করতে পারবে। এখানে এই যে 70 km/h দিয়ে রেখেছে, এটা তোমাদের ডাইভার্ট করার জন্য দেওয়া, এটা নিয়ে কিছু করতে যাবে না, এটা নিয়ে করতে গেলেই সময় লাগবে। এখানে দেখো একদম সহজে হয়ে যাবে। আমি তাহলে এটা কি বলছে? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ট্রেনের থেকে 1/6 গুণ বেশি। তাহলে ট্রেনের দৈর্ঘ্য যদি আমি 6 গুণ ধরি, 6 গুণ যদি ট্রেনের দৈর্ঘ্য হয় তাহলে প্ল্যাটফর্ম তার থেকে 1/6 মানে আরো 1 গুণ বেশি, মানে কত হবে? 7 হয়ে যাবে। এবার এই 6 গুণ যেতে কত সময় লাগছে? 12 সেকেন্ড। তাহলে এখানে গেল প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এর সঙ্গে ট্রেনের দৈর্ঘ্য কত? 6 যোগ হবে। এটা যেতে কত সময় লাগবে? 6 কে কত দিয়ে গুণ হয়েছে? 2 দিয়ে। তাহলে 6 এর সাথে 13, একে কত দিয়ে গুণ হবে? 2 দিয়ে। 13 দুগুণে কত? 26 সেকেন্ড হয়ে গেল অঙ্ক। বুঝতে পারছো? A train running at a speed of 150 km/h crosses a post in 18 seconds. অর্থাৎ কি? সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে 18 সেকেন্ডে। And a platform in 24 সেকেন্ড। দেখো দুটো হলো, তারপর দেখো in what time it will cross a tunnel. এখানে প্ল্যাটফর্ম অতিক্রম করছে মানে ট্রেনের দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, সেটা 24 সেকেন্ডে, আর নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে 18 সেকেন্ডে। তাহলে একটা টানেল যার লেন্থ হচ্ছে টুয়াইস দ্যাট অফ দা প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের যা দৈর্ঘ্য তার দ্বিগুণ, সেটা অতিক্রম করতে কত সময় লাগবে? অঙ্কটা দেখে খুব টাফ মনে হচ্ছে, কিন্তু দেখো খুব দ্রুততার সঙ্গে আমরা অঙ্কটা করে ফেলব। তাহলে আমরা এটা রেশিও করে করব। দেখো একটা পোস্ট অতিক্রম করতে তার কত সময় লাগছে? 18 সেকেন্ড। 18 সেকেন্ড মানে এক্ষেত্রে সে শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। ইজ টু 2 নম্বরে কি আছে? 2 নম্বরে প্ল্যাটফর্ম এবং ট্রেনের দৈর্ঘ্য দুটো মিলিয়ে 24। দুটো মিলিয়ে 24 মানে এটা তো 18 হবে, নিজের দৈর্ঘ্য অতিক্রম করবেই, সেই সঙ্গে 24 পূজাতে গেলে কত লাগছে? 6। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হলো? 6। বোঝা গেল? এইবার কি বলছে? এবার দেখো এক লাইনে অঙ্ক হয়ে যায়।
3 নাম্বার বলছে এ টানেল, একটা টানেল অতিক্রম করছে যার লেন্থ হচ্ছে টুয়াইস দ্যাট অফ প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের যা দৈর্ঘ্য তার ডবল। তাহলে এই ক্ষেত্রে কি ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে যোগ প্ল্যাটফর্মের যা দৈর্ঘ্য তার 2 গুণ এত। তাহলে কত হবে 18 প্লাস 6 দুগুণে 12, 18 প্লাস 12 কত 30 সেকেন্ড হয়ে গেল অঙ্ক। দেখো ভাবতে পারছো কি স্পিডে হয়ে যাচ্ছে প্রতিটি অঙ্ক। আর আমি তোমাদের এই ধরনের সমস্ত অঙ্ক একটা একটা করে করে দিচ্ছি, এইগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং এই অঙ্কগুলো যে কোনো এক্সামের আগে একবার করে দেখে নেবে, তাহলে তোমরা করে দিয়ে আসতে পারবে। এই অঙ্কটি করতে গেলে আমাদের আগে কনসেপ্টটা একদম ক্লিয়ার করে নিয়ে তারপর করতে হবে। আমরা সর্বপ্রথমে অঙ্কের কনসেপ্টে মাথা দেব, তারপর বিষয়টা বোঝার পর যতটা শর্টে করা যায় আমরা করে নেব। দেখো, a train crosses another train in 56 seconds traveling in same direction। তাহলে সেম ডিরেকশনে যখন যাচ্ছে, সেম ডিরেকশনে টাইম কত লাগছে 56 সেকেন্ড। while in 42 seconds traveling in opposite direction, এবং অপোজিট ডিরেকশনে যাবার সময় অপোজিট ডিরেকশনে যাবার সময় কত লাগছে 42 সেকেন্ড। বুঝতে পেরেছো? তাহলে সেম ডিরেকশনে যেতে মানে দুটো ট্রেনই যদি একই দিকে যেতে থাকে তাহলে তাদের সময় বেশি লাগবে, মানে মিট করার সময় কত 56 সেকেন্ড। এবং যদি অপোজিট মানে দুটো নিজেদের দিকে যদি আসতে থাকে তাহলে কত সময় লাগবে 42 সেকেন্ড। Speed of faster train is what percent more than that of slower train? Faster train slower ট্রেনের থেকে কত পার্সেন্ট বেশি স্পিড রয়েছে তার। এই অঙ্কটা করতে গেলে আমাদের একটা কনসেপ্ট বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা কি জানি স্পিড ইজ ইকুয়াল টু কি ডিসটেন্স বাই টাইম। মানে বেগ হচ্ছে অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই বেগ এবং টাইম এই দুটো কিসে আছে ব্যস্তানুপাতে রয়েছে, অর্থাৎ s ভ্যারেজিয়াস কি 1/t, বা উল্টো দিক দিয়ে বললে আমরা কি বলতে পারি t ভ্যারেজিয়াস কি 1/s। মানে এখানে 56 সেকেন্ড যেটা লেগেছে তোমাদের মাথায় রাখতে হবে সেম ডিরেকশনে যদি যাই 56 ইজ ইকুয়াল টু s1 প্লাস s2 বাই এখানে s1 মাইনাস s2। এটা কাটাকাটি হয়ে যাবে, 14 এর গুণিতক আছে 4 3 দিয়ে এটাকে গুণ হয়ে যাবে 3s1 প্লাস 3s2 ইজ ইকুয়াল টু এদিকে 4s1 মাইনাস 4s2। এখানে হয়ে যাচ্ছে 7s2, মানে এই তিনটে s2 আর এইদিকে আসলে চারটে 7টা s2 ইজ ইকুয়াল টু এইদিকে গেলেও হয়ে যাচ্ছে 4 থেকে 4s1 থেকে 3s1 মাইনাস করলে কত s1। তাহলে s1 ইজ ইকুয়াল টু 7s2। তাহলে s1 বাই s2 কত হয়ে যাবে 7/1। অর্থাৎ s1 ট্রেনটার স্পিড 7 এবং s2 স্পিডটার মানে ট্রেনটার স্পিড কত 6। তাহলে কত এগিয়ে s1 6 গুণ। 6 গুণ মানে কত পার্সেন্ট 600% হয়ে গেল কমপ্লিট। এই জায়গাটায় রেশিওটা মাথায় রাখতে হবে যে এই 56 সেকেন্ড সময় লাগছে, মানে সেক্ষেত্রে কিন্তু স্পিডটা বেশি হয়ে যাবে, মানে বিপরীত সম্পর্ক যেহেতু, আর যেটাতে কম সময় লাগছে সেক্ষেত্রে বিয়োগ হবে। বোঝা গেল? আমি আজকের ভিডিওতে তোমাদের জন্য টাইম এবং স্পিড থেকে সমস্ত টাইপের অঙ্কগুলো করিয়ে দিলাম এবং সেগুলো কিভাবে তোমরা দ্রুততার সঙ্গে করবে সেগুলোও বুঝিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে আমি ম্যাথমেটিক্সের আরো অন্য কোনো টপিক খুবই দ্রুততার সঙ্গে এবং বেসিক মেইনটেইন করে কিভাবে করা যায়, যাতে কোনো রকম ট্রিক্স তোমাদের মনে রাখতে হবে না, এইভাবে আমরা অঙ্কগুলো সব করে দেব। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।